থ্যাংক ইউ বাবু এত সুন্দর কেক আনার জন্য। ব্যাক টু মাই চ্যানেল শিবনা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা। তো সকাল সকালই আমি দেখো এদিকে ভাজা করছি আর রান্না বসিয়ে দিয়েছি। তো কেন কিসের জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কিছুটা দেখে। তো যাই হোক আমি তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমার জন্মদিন, 24শে আগস্ট আমার আজকে জন্মদিন। তো সত্যি কথা বলতে এবছর কিছুই করব না ভেবেছিলাম, কিন্তু কিছু করব না ভাবলেও হয়ে ওঠে না। তো যাই হোক শরীরটা খুবই খারাপ থাকে, ভালো লাগে না, দাঁড়িয়ে থাকতে পারি না, এইসব হতে থাকে। তো তার মধ্যেও তোমাদের দাদাভাই আমার জন্য দেখো বাজার থেকে সব সবজি ভাজার জন্য সবজি আর একটু চিকেন এনে দিয়েছে। আমার অবস্থাটাও দেখো বন্ধুরা তোমরা, অবস্থা সত্যিই খুব খারাপ, আর আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, খুবই কষ্ট হয়। কিন্তু কী আর করবো বলো, এই দিনটা হয়তো অন্য কেউ অন্য কেউ আমার জন্য করে দিলে হয়তো বেশি খুশি হতাম। তো যাই হোক কেউ যখন না থাকে নিজেকেই করতে হয়। তো কী করব, করেই ফেলি, আর কি করব বলো। তো চলো তোমরা দেখতে থাকো, যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মোটামুটি একটু জোগাড় করেছি, চিকেনটা তো আমি খেতে পারি না, তাও তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। আর একটু পায়েস করব আর 5 রকম ভাজা। তো এই যে দেখতে পাচ্ছ চালটা ধুয়ে আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। আর সব রান্নাবান্না করে রেডি করার পর তোমাদের দাদাভাই বলেছে তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার খাবারটা বেড়ে দেবো। তো যাই হোক ওর ইচ্ছা, যেহেতু ও কাজে গেছিলো তাই রান্নাবান্না করতে পারিনি। তো কাজ থেকে এসে বলেছে যে তোমাকে কিছু বাড়তে হবে না, আমি বেড়ে তোমার খাবারটা গুছিয়ে দেবো। তো যাই হোক ওকেও এইটা সুযোগ দিলাম, তো ভালো লাগবে আমারও সেই কারণেই। তো চলো ও খাবারগুলো গুছাক, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই সময় সত্যি কথা বলতে এইসব করার একদমই ইচ্ছা ছিল না, আমি বারবারই বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই শোনেনি। যাই হোক বললো এইটুকুনি তো করাই যেতে পারে, তো এমন তো কিছুই নেই, তো করা যেতেই পারে। কারণ সত্যি কথা বলতে আমি বাপের বাড়িতেও যে যাব সেটাও আমার পক্ষে হয়ে উঠছে না, কারণ হাঁটাচলা বেশি করতে পারি না সেই কারণেই। তো ওখানেও যেতে পারিনি। আর এখানে যেহেতু আমরা দুজনেই থাকি, তো দুজনকে হয় আমাকে করতে হবে, নয় তোমাদের দাদাভাইকে। তো যাই হোক তোমাদের দাদাভাই গেছিলো কাজে, তো ও রান্নাবান্নাগুলো করতে পারিনি, কিন্তু আমাকে সব খাবারগুলো সাজিয়ে দিয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, 5 রকম ভাজা, পায়েস সব কিছু দিয়েছে। তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি খুশি তো? কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটা রাগারাগি হয়েছিল। তোমাদের দাদাভাই না এই যে সোশ্যাল মিডিয়াতে উইশ করা বা এইসব করতে পারে না। ও খালি একটাই কথা বলে, আমার যেটা কর্তব্য আমি সেটাই পালন করব, উইশ করলেই সব কিছু হয় না। তো যাই হোক আমার ওটাতেই রাগ ছিল, তো সেই কারণেই বলছি এবার শান্তি হয়েছে তো, বা এবার খুশি হয়েছে তো, সেই কারণেই। তো যাই হোক আমার খুবই ইচ্ছা হয় সত্যি কথা বলতে, নিজের জন্মদিন হোক বা কোনো স্পেশাল দিনে কেউ এরকম খাবার গুছিয়ে আমাকে সামনে খেতে দেবে, সত্যি আমার খুব ভালো লাগে। তবে এবারে একদমই চাইছিলাম না, কারণ শরীরটা সত্যি একদম ভালো লাগছিল না, আর ভালো থাকে না, কারণ কিছু যদি না করতে পারি না তখন আর দেখবে কোনো কিছুতেই ভালো লাগে না। এখন একটু সাজগোজ করতে গেলেও বহুত কষ্ট হয়, তো সেই জন্য কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক যেটুকুনি করেছি একদম অল্পের ওপরে করেছি, তার মধ্যিখানেই তো দেখো চলো আমার খাবার দাবারও রেডি হয়ে গেছে, তো আমি এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে হঠাৎ জানতে পারলাম আজকে আমার বোন আসবে, তো সেই জন্য আমার বোনকেও আবার ফোন করে ডাকলো। তো বোন তো আসতে পারিনি, বোনের ছেলে আর মেয়ে আসবে আশা করি। তো আসবে যখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো দুজনেই এখন খাচ্ছি, আর সঙ্গে বৌদিকেও বলেছিলাম। আর আমার দাদার মেয়েকে ছাড়া তো আমি কোনো কিছুই করি না, ও আমার নিজের মেয়ের মতনই, তাই ওকে ছাড়া তো কোনো কিছুই হয় না। আর বোনের মেয়েটা তো আসতে পারে না, অনেক দূরে থাকে, সেই কারণেই। তবে আশা করি আসবে, তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন তো খেয়ে নিই এখনের মতন। তো বন্ধুরা বর এটাও মুছে দিল, কারণ আমি নিচু হয়ে কিছুই করতে পারছি না,
ওই করে দিল। কিছু বলবে? না, আর কিছু বলার নেই আমার। ঠিক আছে, খুব ভালো ছেলে। আর এই যে দেখো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আকাশ দেখাচ্ছি তোমাদেরকে কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো, দু হাত ধুয়ে নাও, 2 হাত দো। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। তো এবার খাচ্ছি পায়েস। দারুণ টেস্ট হয়েছে পায়েসটা। আর পায়েস, পিঠে সব কিছু আমার না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। তো যাই হোক, তোমার দাদাভাই বললো এখন খাবে না, আমি খাচ্ছি এখন। তো চলো খেয়ে দিয়ে আবার একটু শুই, কারণ এখন খেয়ে দিয়ে না শুই আর পারি না। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কি হবে না হবে। বন্ধুগণ, এই যে দেখো কে এসছে আমাদের বাড়িতে, হাসিটা দেখো খালি। একটা ভিখারি, একটা চণ্ডীপুরের ভিখারি এখন চা খাচ্ছে দেখো, এসে অনেক কষ্ট করে একটা এসছে, অনেক চণ্ডীপুরের ভিখারি, একটা জলনম্বর ভিখারি। আর এই যে দেখো আরেকজন পিসার জামা পরে নিয়েছে, কিন্তু মনে হচ্ছে না পিসের জামা পরেছে। আর এই যে আরেকজন দেখো, আমরা এখন বসে আছি, তারপরে কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন চা খাওয়া হচ্ছে আর আরেকজন গেম খেলছে। তো বিশাল কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল না। বিকেলবেলা তোমাদের দাদাভাই গিয়ে আবার একটা ছোট্ট কেক নিয়ে এসছে, যে কেকটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আমার বোনের ছেলে আর মেয়ে এসেছিলো, তো ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি একটু কেকটাও কাটলাম। সত্যি কথা বলতে অনুষ্ঠান ছোট হলেও খুব আনন্দ লেগেছিল, মজা হয়েছে। তো যাই হোক, বাচ্চারাদেরকে নিয়ে একটা আনন্দ। তো সত্যি কথা বলতে না, আমার সাজারও ইচ্ছা হচ্ছে না, তো সেই কারণে বাড়িতে যেরম ছিলাম সেরমভাবেই কেকটা কাটবো। আর দুপুরবেলার তো রান্না সব কিছুই রয়েছে, মাংস রয়েছে, আর একটু বানাবো খালি। আমার দাদার মেয়ে পোলাও খেতে ভালোবাসে, তাই একটু পোলাও বানাবো। আর এই বোনের মেয়েও খাবে, তো ওদের জন্য একটুখানি পোলাও বানাবো সবার জন্য, ব্যাস এটুকুনি কাজ। আর আমি রুটি খাবো রাত্রিবেলা, কারণ বেশিরভাগই আমি রাত্রিবেলা রুটিটাই খাই। দেখো আমার বোনের মেয়ে তো হেসে একেবারে মানে লুটোপুটি খেয়ে যাচ্ছে। তো যাই হোক, ছোট্ট একটা আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর সবাই যারা বন্ধুরা আছো আমার, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা ভালোবেসে প্লিজ পাশে থাকো। আর যদি তোমরা মনে করো যে কেউ কিছু বুঝতে পারে না, তো সবাই সব কিছুই বুঝতে পারে, তবে কিছু মানুষ ডাইরেক্ট বলে, কিছু মানুষ ডাইরেক্ট বলে না, এটাই হলো ব্যাপার। তো এরকম এমন কিছুভাবে ভিডিও দেখো না কারোর, যদি দেখতে হয় ভালোভাবে দেখো, আর না হলে প্লিজ ভিডিও দেখো না। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো চলো বন্ধুরা, কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। হ্যাঁ, ছোট্ট কেক এনেছিল, কারণ আমাদের বাড়িতে কেক খাওয়ার মতন কেউ নেই। তো যাই হোক, এই যে দাদাও দেখো চলে এসছে, তো সবাই মিলে আজকে কেকটা কাটবো। তোমাদের দাদাভাই বলছে এখন তোমার কেক কাটার বয়স না, তো যাই হোক, কেক কাটার বয়স না, তবুও নিজে কেক নিয়ে এসছে। কেউ আসেনি, মাও আসতে পারিনি, সত্যি কথা বলতে একটু তো মিস করছিলামই, কী আর বলবো। তো চলো, বেশি কিছু অনুষ্ঠান করিনি, ছোট্ট করে যেটুকুনি ঘরোয়া ব্যাপার সেই রকমভাবেই হয়েছে। তো যাই হোক, চলো কেকটা কাটি। চলো কেক কাটা হচ্ছে, তোমরাও দেখতে থাকো।
তো দাদারা কিরাম দেখ, বল তুই কিছু বল, বল তুই বল না, বল তো দাদা কিরাম দেখ, খালি মোবাইল ঘেটে যাচ্ছে, তুই কিছু বলবি না? বলবি তো? আজকে মাসি হ্যাপি বার্থডে। বানিয়ে নিয়েছি একটু পোলাও, একদম অল্প করেই বানিয়েছি, শুধু ওদের 4 জনের জন্য, আর একটু মায়ের জন্য পাঠাবো। আর মাংসও একদম অল্প করেই নিয়ে আসা হয়েছিল, তো সেইটাই দিয়ে ওরা খাবে। তো দেখতেই পাচ্ছ পোলাও একদম রেডি। তো চলো ওদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাবে। তোমার দুশোরই না মাংস দেখে দেবো। অনেক দিন বাদে আজকে আমার বাড়িতে চিকেন হলো, কারণ আমি যেহেতু খাই না, তো আমার ঘরে চিকেন একদমই হয়ই না টোটালি। তো আজকে একটু করেছিলাম। তো এই যে ওরা বসে গেছে খেতে, তারপরে তোমাদের দাদাভাই আর আমি খাবো রুটি আর চিকেন খাবো। আমাদের দুজনের জন্য রুটি নিয়ে এসেছি। জেমসটাও নিয়ে নিচে, মাল খুব শেয়ানা তুমি। তো ওই যে দেখো চলে যাচ্ছে ওরা। আরে না তুমি খাও, তুমি খাও দুশোরই না, ও নাও 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 নাও, এটা মাছি দিয়েছে, নাও 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 নাও। আচ্ছা চাবি না হলে তো নিচে খুলতে পারবে না তোমরা। গুড নাইট করে দাও। উড়ি উড়ি বাপরে বাপ, কার সঙ্গে ঝগড়া করবো? না না আমি কার সঙ্গে ঝগড়া করবো না, ঠিক আছে তুই সাবধানে যাবি। টাটা করে দে, টাটা করে দে, টাটা।